ডেগাল স্কুল যাচ্ছে, রেডি করে দিয়েছি। ওঠো তো, এখানে আসো, দেখি জামা দেখাচ্ছে। এদিকে এদিক ঘুরে দাঁড়াও, নয় দেখাচ্ছ এইখানে এখানে। এই যে শুরুতেই সকালবেলার লুক। একটু স্মাইল দাও। ঠিক যাও, বাই বাই। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরা অনেক ভালো আছি। আমাদের এসআই ফ্যামিলিতে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। দেখো আজকে খুব মানে আকাশটা পরিষ্কার আছে, তার জন্য সকাল সকাল জামা কাপড় ধুয়েছি। কারণ আজ সুতির তো বার্থডে, আমার একটু যদি কোনো কিছুতে আমি দেরি করি সব কিছু দেরি হয়ে যাবে, তাই ভাবলাম সকাল সকাল জামা কাপড় ধুয়ে দিই। মেলে ঠেলে দিয়ে নিচে যাবো, তারপরে অনেক কিছু রান্নাবান্নার আছে। তোমরা তো বুঝতেই পারছো, আমার প্রথমের থেকেই একটু সব কিছু সাজিয়ে গুছিয়ে দিতে আমার খুব ভালো লাগে। চলো এখন সব কিছু রেডি করি, নিচে দিয়ে রেডি করতে হবে সব কিছু। চলো তোমরা দেখতে থাকো। কি বলো তো বন্ধুরা, এখন স্নান দান করে আসলাম, এসে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি। দেখছো সিটি আওয়াজ আসছে। একদিকে ভাত, একদিকে ডাল সিদ্ধ বসিয়েছি। ডালটা আমি একেবারের জন্য বানিয়ে রাখবো, যেন রাত্রেও হয়ে যায়। কারণ এখন মটন আনছে, সুতির জন্য চিকেন বানাবো, আবার রাত্রে আবার চিকেন বানাবো যারা আসবে তাদের জন্য, যেহেতু আমার চাপটা একটু বেশি হয়ে যাচ্ছে। তা চলো তোমরা দেখতে থাকো আমি কী কী বানাই। এরপরে পায়েস বানাবো, চাটনি বানাবো, তারপরে সব জিনিস শুরু করে দেবো। তোমরা দেখতে থাকো। চলো দেখো, এখানে চাটনি হয়ে গেছে, এখানে মাটন বসিয়ে দিয়েছি আমি। এখানে দেখো পায়েস, এটা প্রায় হয়ে গেল। দেখো এখানে 5 রকম ভাজা হয়ে গেছে, মাছ ভাজা, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, কুমড়ো ভাজা আর আলু ভাজা। এখানে দেখো চিকেনটা বসিয়ে দিয়েছি, এখানে মাটন সিটি মেরে দিচ্ছি। কারণ আজকে আমি কড়াইতে রান্না করি বেশি, তো বেশি টাইম নেই বলে সিটি মেরে দিচ্ছি। দেখো এখানে চিকেনটা হয়ে গেছে, চিকেনটা কি সুন্দর কালার এসছে, লাল লাল। আর এখানে দেখো ডাল বসিয়ে দিয়েছি, কুকারে রেখেছি, কারণ অনেকটা ডাল তো ওই জন্য একটু ঘন ঘন করব যেন ভালো লাগে। আর দেখো মাটনটা কালার দেখো, লাল লাল ঝাল ঝাল, খুব টেস্ট হয়েছিল। এখানে পাঁপড়, এই দেখো আমি সুতিকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আর এখানে না জলটা আমার উপরে ছিল, কারণ আমার ছেলে খুব জল দেখলে না ও চলে আসে, ওর জন্য জলটা উপরে রাখা হয়েছিল। কেউ ভেবো না জলটা দিইনি, জল ছিল কিন্তু উপরে। মা জিজ্ঞেস করছিল যে কি কি দেবো, এটা আমার শাশুড়ি মা একটু দিল চন্দন, সব জিজ্ঞেস করছিল যে কেমন কেমন করে দেবো, তো মাকে বলে দিচ্ছিলাম, মা ওকে দিচ্ছিল। তা বলছে এটা গিফটটা ওকে দিয়ে দাও, কারণ গিফট পেয়ে খুব খুশি। বলছে ঠাকুরমাকে প্রণাম করো, হয়ে গেছে সব কিছু। দেখো একটা দাদা এসেছিল, দাদা বলছিল কি কি করব, সবাইকে একটু পায়েস খাইয়ে দিচ্ছে, ফুল দিয়ে দিল। তার এই যে বোন, ওই দাদার বউ আমাদের বোন হয়, আর এটা দাদা লাগে। দেখতে থাকো তোমরা সুন্দর বার্থডে।
দেখো রাত্রের ডেকোরেশন আমরা করছি। সুতির একটা ফাইনাল লুক ও একটা কোট আছে এর সাথে। সত্যি বলছিলাম একটু দাঁড়াও, তোমাকে কেমন লাগে দেখি, ফটো তুলি দুটো, তাই জন্য দাঁড়িয়ে ছিল। কেমন হয়েছে অবশ্যই বলবে। আর আমি আওয়াজগুলো দিইনি এর জন্য এই যে কপিরাইট পড়তে পারে। আগেরবার ইন্ডিপেন্ডেন্টে যেগুলো দিয়েছিলাম মিউজিক কপিরাইট পড়ে গেছিলো, আবার ডাউনলোড করে করে দিতে হয়েছিল ব্লগ। ওর জন্য এবারে আমি ভেবেছি যে গানও চলছিল অল্প অল্প, তার জন্য ভাবলাম যে এটা মা দেখো, আমার শাশুড়ি মা, তার জন্য ভাবলাম যে আওয়াজ দিলে কপিরাইট যদি পড়ে যায়, গান চলছিল, ওর জন্য আমি এই যে ওই দাদার ছেলে, এই যে আমার ঈশান, আর এই যে আমার সতী বার্থডে কালে কেমন লাগছে অবশ্যই বলবে। আর শেষে আমি ফটো লাগিয়ে দেবো, তোমরা সব দেখবে। এই যে বাচ্চারাও খেলছিল, চলো তোমরা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আজ আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লাগলো কিছু আমার ভিডিওটা। চলো, গুড নাইট, সবাই ভালো থেকো, বাই।